হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রবাসী ব্লগ নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সাথে। আমি মোহাম্মদ আসিম। তো আজকে এমন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, দেখলে আপনাদের গায়ের শিউরি উঠবে, ভিতরটা ফেটে যাবে যে আমরাও একদিন সেই রাস্তায় যাব। তো চলুন সবার আগে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, দেখলে আপনারাও বুঝতে পারবেন। একটু ওই পাশে সমস্যা নেই, সমস্যা নেই। তেল নেই, তেল নেই, তেল নেই। আচ্ছা ভাই ভাই সবাই একটু দাঁড়ানো করেন। বাসে লাগা দেন, লাগা দেন। আচ্ছা উঠাচ্ছে উঠাচ্ছে একটু ভাই দয়া করে দেন ভাই। ভাই মুসলিম মহিলা তো আপনারা তো দেখলেনই, বন্যা স্রোতে একটা লাশ যেটা সাদা কাপড়ে বাঁধা ছিল, সেই লাশটা রেস্কিউ টিম সেটাকে রিসিভ করেছে। সেই লাশের মধ্যে লেখা ছিল, যারা এই লাশটা পেয়ে থাকো লাশটাকে দাফন করো। কারণ হচ্ছে সেই পরিবার জানে, যেই পরিবারে লাশটাকে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছিল, সে জানে যে সেও বাঁচবে না, তার ঘর নেই, তার কবর দেওয়ার জন্য, লাশটাকে দাফন করার জন্য মাটি পর্যন্ত নেই, চারিদিকে পানি আর পানি। বন্যা স্রোতে মানুষকে একদম লাশ বানিয়ে দিয়েছে। সেই কারণে সেই পরিবার সেই লাশটাকে একটা সাদা কাপড়ে লাশটাকে বেঁধে সেই লাশের মধ্যে একটা ঠিকানা সহ লিখে দিয়েছে। তারা জানে লাশটা আমরা এখন বেঁচে আছি, কিন্তু পরে বাঁচতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু আমাদের চোখের সামনে যে আমাদের পরিবারে একজন মারা গেছে, তার লাশটা যেন দাফন হয়। আপনারা যে পরিবারে লাশটাকে পাঠিয়েছিল, সে সফলতা হয়েছে। সে মনে মনে দোয়া করেছিল যে তার সেই লাশটা দাফন হয়। ইনশাল্লাহ সেই লাশটা দাফন হবে, কারণ সেই লাশটা আমাদের দেশের যে রেস্কিউ টিম, যারা মানুষের সহযোগিতার জন্য, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সেবার জন্য নেমেছিল, সফলতা হয়েছে। তো আমরাও প্রাউড ফিল করছি যারা রেস্কিউ টিমকে, যে তারা এতটুক আমাদের দেশের মানুষের জন্য করছে, মানুষের জন্য মানুষ। ওনাদেরকে আমরা স্যালুট জানাই, ওনাদেরকে আমরা অন্তর থেকে আমরা ভালোবাসা জানাই। তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে। তো আজকে এতটুকু পর্যন্ত, অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।